গুলো আছে সুস্বাদক শিল্পী যেমন আছে, গীতিকার আছেন ভরপুর মানিকগঞ্জ। এইটার কারণ হলো এক পাশে যমুনা, এক পাশে পদ্মা। তাহলে অপরিত যেটা পতিত জায়গা, যেখানে কোনো কিছু হবে না সেইখানে কিছু ফলানো ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের কৃষি বিভাগ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওনাদের একটা পদ্ধতি আমরা বিভিন্ন জায়গায় প্রচার করছি, যেটা বস্তায় আদা চাষ। যেখানে জমি নাই, পাকা জায়গা, সেখানে একটা বস্তা দিয়ে কিন্তু আদা, পারিবারিক যে আদার চাহিদাটা সেটা কিন্তু পূরণ করা সম্ভব। অনেকে আবার এটাকে ব্যবসা হিসাবে নিয়ে নিচ্ছে, যে তার যে জায়গাটা আছে পরিত্যক্ত জায়গা, সেই জায়গায় সে বস্তায় চাষ করে কিন্তু ভালো ফলন এসেছে। অর্থাৎ আমার প্রচেষ্টা চালাতে হবে। আমরা জানি একটা সময় ছিল, বিশেষ করে যখন বাজার, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমি খুব ভালো লাগছে এই কথাগুলো শুনে, যে এখানে যারা বক্তব্য রাখছে এরা আমার চেয়ে অনেক জ্ঞানী এবং গুণী, এবং ওনাদের কথাগুলো অনেক সুন্দর। ওনাদের কথা মন দিয়ে শুনবেন। যে কথাগুলো বলছেন, আমার দাদা উপস্থাপনা করছেন, ফাঁকে ফাঁকে অনেক সুন্দর কথা বলছেন। আমার শ্রদ্ধাবোধ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখানে অনেকে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে সবগুলো শিমুল দা অনেক বলেছেন, আমি ওগুলোর মধ্যে থেকে কিছু বলবো। কৃষি সম্পর্কে বলতে গেলে সারাদিন বললেও শেষ হবে না। যেমন এই যে অনাবাদী পরিবার পুষ্টি বাগান আপনাদের জন্য আমরা বিভিন্ন প্রকল্প দিয়ে থাকি। এখানে 5টা বেড করে 5 রকমের সবজি লাগানোর জন্য বলি। এটা করলে আপনারা বিষমুক্ত সবজি নিজেরা খাইলেন, বাকিগুলো বাজারে বিক্রি করতে পারলেন। আর এই যে বস্তায় আদা, এগুলো কিন্তু বলতে কাজ না। আপনারা বাড়িতে কাজ করেন, বাড়িতে 2টা সিমেন্টের বস্তা, পলিথিনের বস্তা, যে কোনো কিছু থাকলে বস্তায় আদা লাগাতে পারেন। আর এই যে সিম গাছ লাগান, বাড়িতে লাউ গাছ লাগান, এগুলোর যত আপনারাই করেন, বাজার থেকে কিনতে হয় না। আপনারা